টিভিএস অ্যাপাচি BS4 বাইকটা, তো বাইকটা হচ্ছে স্টার্টিং প্রবলেম হচ্ছে, কারেন্ট প্রবলেম হচ্ছিল। তো আমি এটা খুলে আমি সিডিআই লাইনটা চেক করছিলাম। এই যে সিডিআই লাইনটা, এই যে দেখতে পাচ্ছেন BS4। তো এটাই হচ্ছে এখানে যে ইলেকট্রিক সাপ্লাইটা কিন্তু এখানটায় কিন্তু দিচ্ছে না। তো এই ইলেকট্রিক সাপ্লাইয়ের প্রবলেম হলে আমরা কি করব? এবং সর্বপ্রথম আমাদেরকে এখানে হচ্ছে এই যে এই সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা কিন্তু আমি ভাবলাম যে এখানে সুইচের কোনো প্রবলেম, যার কারণে আমি এটা ডাইরেক্ট করেছিলাম। তো এই সুইচের কিন্তু মানে মেন প্রবলেমটা এই সুইচের কিন্তু ছিল। তো এই সুইচের যে প্রবলেমটা, এটা আমরা বুঝবো কীভাবে যে এটা সুইচেরই প্রবলেম আছে? তো আমাদেরকে সর্বপ্রথম এখানে যে ভোল্টেজ একটা 12 ভোল্ট এখানটায় কিন্তু কারেন্ট মানে দেবে। এই যে ব্যাটারির যে অ্যাম্পিয়ারটা টোটালি এটাই শো করবে। এখান থেকে হচ্ছে ভেতরে সিডিআই করে, এটা হচ্ছে পিকআপ কয়েলের কানেকশন, এটা হচ্ছে মেন হচ্ছে কানেকশন কয়েল ফাংশন। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কয়েল ফাংশন হচ্ছে এটা মেন, এটা হচ্ছে কয়েল প্লেট থেকে আসছে। তো আমি ইলেকট্রিক সাপ্লাইটা যে চেক করতে গেলে কিন্তু আমাকে এখানে 12 ভোল্ট সাপ্লাই কিন্তু দিতে হবে। আরেকটা প্রবলেম হয় বাইকটার, এই যে এখানে আর্থিং লাইন, এই যে আমি দেখো এখানে যে একটা ইলেকট্রিকের যে হচ্ছে করেছি, তার একটা ওয়্যার বের করেছি। এই ওয়্যারটা কিন্তু এখানে যদি তোমার হচ্ছে যদি আর্থিং কানেকশানটা কিন্তু এখানেতে এসেছে, মানে এইটা করে ভায়া করে এই যে কানেকশানটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই কানেকশানটা কিন্তু এই জায়গাটায় ঢুকেছে। দেখো এটা যদি আর্থিং ঠিক মতন যদি এখানে সিডিআইকে যদি না দেয়, তাহলে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই দিবে না। তো আমার কিন্তু ওইটার প্রবলেম থাকেনি, আমার প্রবলেম ছিল কিন্তু এটার। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটার প্রবলেমটা কি। তো আমি চারদিকে এখানে খুলে দেখলাম, খুলে দেখে এখানে সব টোটালি সব কিছু চেক করলাম। চেক করে দেখলাম যে এই যে ওয়্যারের যে কানেকশানটা, এই যে ভালো করে ফলো করে দেখুন, এই কানেকশানটা কিন্তু মিসিং ছিল। এখানে আপনাদেরকে এরকমভাবে চেক করে নিতে হবে যে কোনো জায়গায় কিছু ফল্ট আছে নাকি। তো আমি এটা কি করেছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেটে গেছিলো, এখানটা কেটে যাওয়ার জন্য হচ্ছে হয়, এটা ডিসকানেক্ট করলে আপনারা বুঝতে পারবেন। তো আমার এটা তোমার হচ্ছে জয়েন করার পরে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই কিন্তু দিচ্ছে, দেখে বুঝতে পারছো। আর এই কানেকশানটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এখানটাই তো মিসিং ছিল প্রবলেমটা, যেটা তো মিসিং ছিল এটা কেটে গেছে এখান থেকে। তো এখানে দেখো এরপরে কিন্তু কোনো ফায়ারিং নাই, দেখো কোনো কিন্তু ফায়ারিং নাই। আর এটা আবার জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ইলেকট্রিক সাপ্লাইয়ের যে ব্যাপারটা, তো এটা হচ্ছে মিসিং প্রবলেমটা আমি এই জন্য দেখছিলাম, হচ্ছে আর্থিং লাইনটা চেক করছিলাম এই তারটা দিয়ে, এটা আলাদা এক্সট্রা একটা ওয়্যার দিয়ে। তো এর এখানে যে কানেকশানটা এটা লুজ আছে, তো এই নাটটা হচ্ছে এখানে খেয়ে নিয়েছে আর কি, অ্যাসিড জল পেয়ে। আগের হচ্ছে এটা হচ্ছে রেমকো এক্সাইডের ব্যাটারি, এবারে যার কারণে এটা আমি আর্থিং লাইনের ফল্ট মনে করেছিলাম। তো এই যে কানেকশানটা আর এইটা দুটো কানেকশানই কিন্তু সেম একই। তো এখানে আর্থিং লাইন ফল্ট হতেই পারে, না হওয়ার কারণে যে এটা লুজ আছে, লুজ থাকার জন্য এই কানেকশানটা আর্থিং কানেকশানটা মানে মিসিং করতেই পারে। তো আমি এটা প্রথমটা ভেবেছিলাম, কিন্তু এটা নয়। তো আর মেন প্রবলেম কিন্তু এখানে কেটে গেছিলো। এই যে সব সময় আপনারা এরকম সাইডগুলো দেখবেন যে কোনো জায়গায় কোনো কানেকশান কিছু কেটেছে নাকি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আমার এখানেতে স্পার্ক প্লাগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, প্লাগ টুপি লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখানে যে পাওয়ার কয়েল আছে এটাও কমপ্লিট এবং সিডিআইও লাগানো কমপ্লিট। তো এখানটায় যে তারটা কাটিং ছিল, এই যে তারটা, এই তারটা এবারে আমাকে ভালোভাবে কিন্তু এটা কি করে নিতে হবে। এরপর এবারে ব্ল্যাক টিপ মেরে নেবো। তো আপনারা অবশ্যই এখানে যে এই যে কানেকশানটা কিন্তু চেক করবেন, আশা করি আপনারা এর প্রবলেমের সলভ পেয়ে যাবেন। আর এখানে এই মাঝে মাঝে এই যে আর্থিং লাইন, এটা কিন্তু সমস্যা করে, অবশ্যই এটা মাথায় রাখবেন। এই যে এখানে ব্যাটারি থেকে যে এই যে কানেকশানটা এসছে, এই কানেকশানটা কিন্তু এই যে এই কানেকশানটা দেখুন, এইটাতেও কিন্তু মিসিং প্রবলেম যখন তখন করে। তো এই জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের প্রবলেমের সলভ পেয়ে যাবেন। তো আমার এই সব খোলাখুলি করে চেক করেছিলাম,
এসবের কোনো এখানেতে প্রবলেম কিছু থাকেনি। মেন প্রবলেম ছিল আমার এইখানটাতে, তারটা কাটিং হয়ে গেছিলো। এই তারটা কালারটা ভালোভাবে দেখুন, অরেঞ্জ কালার। এই যে একটা। তো বন্ধুরা, গাড়িটা এবারে স্টার্ট করব, স্টার্ট করে আপনাদেরকে এইটা দেখাবো। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন। তো আমার এগুলো সব লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে গাড়িটা এবারে স্টার্ট করে নিচ্ছি, দেখে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কিন্তু বাইকটা ফুল রেডি। তো আপনাদেরকে এবার স্টার্ট করে কিন্তু দেখাবো। এই যে আমার সব লাগানো হয়ে গেছে, এটা পরিষ্কার করেছি কয়েকটা, দেখে বুঝতে পারছেন যে কাটা আছে এটা। তো স্টার্ট করবো এবারে বাইকটা। এই যে হ্যান্ড সুইচটা অবশ্যই এটা এই করবে। আমার মেন প্রবলেম এই সুইচের যে একটা কানেকশান ডিসকানেক্ট হয়ে গেল। তো এবারে স্টার্টটা করছি, দেখুন, দেখে বুঝতে পারছেন রেডি হয়ে গেছে গাড়িটা। তো ভালো লাগলে বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। কোনো রকম বাইক রিলেটেড কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা ডাইরেক্ট কলও করতে পারেন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওকে, তো বন্ধুরা, আমার গাড়ি পুরোপুরি রেডি, একেবারে ফিটিংসও রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার বাইকটা স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি।